আপনারা অনেকে আছেন আল্লাহর কাছে কিভাবে মুনাজাত করতে হয়, চাইতে হয়, এই মুনাজাতের নিয়ম কানুনটাই জানেন না। এই জন্যে আপনাদের কোনো দোয়া আল্লাহ কবুল করে না। আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে স্ক্রিনের মধ্যে বাংলাতে দোয়াগুলো দিয়ে দেব এবং শিখিয়ে দেব মুনাজাতের প্রথমে কি পাঠ করতে হয় এবং মুনাজাতের মাঝখানে কি পাঠ করতে হয় এবং মুনাজাতের শেষে কি বললে আপনার দোয়াটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয়, আপনার দোয়াকে আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। আল্লাহু আকবার। এবং মুনাজাতের মধ্যে এমন একটি ভুল আপনি শুরুতে করে ফেলেন, এই জন্যে আপনার মুনাজাত কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, সেই ভুলটি আপনি করবেন না। সেই ভুলটি কি, সেই ভুলটা সম্পর্কেও বলে দেব ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ছোট্ট দোয়াটি পাঠ করতে বলেছেন, এই দোয়াটি মুনাজাতের মধ্যে যদি আপনি পাঠ করতে পারেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এবং ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়ার সব কিছু আপনি পাবেন এই দোয়াটি পাঠ করতে পারলে। আমি আপনাদেরকে বাংলা উচ্চারণে সেই ছোট ছোট 3টা দোয়া দিয়ে দেব স্ক্রিনের মধ্যে লিখে। আপনারা কষ্ট করে 3টা দোয়া আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ, আর কোনো কিছুই লাগবে না। এই 3টি দোয়ার মধ্যে সব কিছু আছে, সব কিছু আপনি দুনিয়ার কি চান সব পেয়ে যাবেন। নবীজি বলেছেন এই 3টি দোয়ার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সব সুখ শান্তি রেখে দিয়েছেন, আখিরাতের সব সুখ শান্তি রেখে দিয়েছেন। তাই আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। এবং আমার মহিলা মা বোনেরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন, প্রতি মাসে নামাজ পড়া যায় না, তখন আপনারা আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করতে পারবেন কিনা সেই নিয়মটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অনেক ভিডিও আপনারা দেখেছেন বাংলাতে মুনাজাতের দোয়াগুলো লেখা দেয় না, আজকে আমি সুন্দর করে মুনাজাতের দোয়াগুলো বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দেব ইনশাআল্লাহ। এবং আপনারা মুনাজাত কোন সময় করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই মুনাজাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব নবীজি কি বলেছেন, আপনাদেরকে সেই কথাটা বলে দেব ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে নিয়ম কানুনটা বুঝিয়ে দেব। আমি অনুরোধ করে বলবো, যেহেতু আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল নামাজও পড়েন, মুনাজাত করতে হয়, নিয়ম কানুনটা শিখে যান। যারা কোনো কিছুই পারেন না, যে হুজুর আমি তো আরবি কোনো দোয়াই পারি না, আমি কিভাবে মুনাজাত করব, সেটাও আপনাদেরকে আজকে আমি শিখে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে ফেলি মুনাজাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায় না, মুনাজাত করে না, দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যায়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছু চাইলে একবার দেয়, 2বার দেয়, 3বার দিতে চায় না, তারপরে আর আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দেওয়ানেওয়ালা, আল্লাহ তাআলার এত ভান্ডারের মালিক, যত চাইবেন ততই আল্লাহ দিবে। আল্লাহ ক্লান্তি হবে না, আল্লাহর ভান্ডার থেকে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, রিজিকের খাজানা, শান্তির খাজানা, সুস্থতার খাজানা, সমস্ত খাজানাগুলোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার কি প্রয়োজন? আল্লাহর খাজানার কোনো অভাব নাই। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে।
নবীজি বলেছেন, আরো বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে মুনাজাত করবেন। আচ্ছা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন সময় মুনাজাত করা যায়, অজু ছাড়া মুনাজাত করা যায় কি না সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি যে কোনো সময় মুনাজাত করতে পারবেন। আপনি জিকির করেছেন, এরপরে মুনাজাত করবেন, হ্যাঁ করতে পারেন। অজু আছে করবেন, সেটা ভালো। অজু নাই তারপরে মুনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার অজু থাকলেও করতে পারবেন মুনাজাত, অজু না থাকলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড থাকে, যেই সময় নামাজ থাকে না, ওই সময়ও আপনি মুনাজাত করতে পারবেন। যখন নামাজ থাকে না পিরিয়ড অবস্থায়, তখন আপনারা জিকির করতে পারবেন। কোরআন শরীফ পড়া ছাড়া সব জিকির করতে পারবেন এবং তাসবিহ হাতের মধ্যে নিয়ে জপতে পারবেন। তখন আপনারা জিকির করে আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন। যত জিকির আছে সব জিকির করতে পারবেন, দুরূদ শরীফও পড়তে পারবেন। তখন আপনি মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যখন ভালো ছিলেন, নামাজ ছিল, যখন আপনি দোয়া করেছেন, যেমন আল্লাহর কাছে প্রিয় হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছে, প্রিয় মনে করেছে, ঠিক যখন আপনার নামাজ থাকবে না মাসিক পিরিয়ড অবস্থায়, তখনও যদি আপনি এভাবে জিকির করে আল্লাহর কাছে মুনাজাত করেন, ঠিক একই সমান প্রিয় আল্লাহর কাছে হয়ে যাবেন। এমনটা না যে আপনার নামাজ নাই দেখা, আপনি পিরিয়ড অবস্থায় দেখা দোয়া করলে সওয়াব মনে হয় কম হবে, আল্লাহ মনে হয় কবুল করবে না। না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অজু থাক বা না থাক, যেই কোনো সময় আপনি মুনাজাত করবেন। পিরিয়ড অবস্থায় মুনাজাত করবেন, যখন নামাজ না থাকে তখন মুনাজাত করবেন, জিকির করবেন। কোরআন তেলাওয়াত করা ছাড়া সব জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাহলে মুনাজাত করার নিয়মটা হচ্ছে সবচেয়ে উত্তম নিয়ম। আপনি অজু অবস্থায় পশ্চিম দিকে হয়ে মুনাজাত করা হচ্ছে উত্তম। আপনি যেই দিকে হয়ে মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পশ্চিম দিকে হয়ে মুনাজাত করা সুন্নত। এবং আপনি যেই দিকে হন, আপনি মুনাজাত করবেন কিভাবে? একেবারে আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে আপনাকে মুনাজাত করতে হবে। এবং মুনাজাত করার পূর্বে আপনি সুন্দর করে নামাজের শুরুতে বসবেন। যেভাবে নামাজ পড়ে মানুষ, এভাবে নামাজের শুরুতে সুন্দর করে আপনি বসবেন। বসে মনটাকে নরম করে আপনি গুনাহের কথা ভেবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন। মানে আল্লাহর কাছে তাওবা পাঠ করলে ইস্তিগফার আর কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে একবার দুরূদ শরীফ পড়বেন আপনি যখনই মুনাজাত করবেন। কারণ মুনাজাত করার পূর্বে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এর পূর্বে যদি আপনি দুরূদ শরীফ পাঠ না করেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করবে কিন্তু দুরূদ শরীফ প্রথমে পাঠ করবে না, সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবে না, সেই দোয়া আসমানের মধ্যে পৌঁছবে না। আর যদি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পড়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানে দোয়াটা চলে যায়, আর সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয়। আপনি একটিবার দুরূদ শরীফ পড়ুন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে দুরূদ ইব্রাহিমটা তো শ্রেষ্ঠ দুরূদ, পারলে সময় থাকলে এটা পড়বেন, না হয় যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। একবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন।
তারপরে আপনি মুনাজাত করবেন, নামাজের শুরুতে বৈশা আত্মবিশ্বাস নিয়ে মুনাজাত করবেন যে আমার দোয়া আল্লাহ কবুল করবেই। আপনি যে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, মুনাজাতের মধ্যে এগুলো ভাববেন না যে আমার আল্লাহ ক্ষমা করতো না, আমি তো দোষী, আমি তো পাপী, আমি তো বেনমাজি, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করবে না। না, আপনি 100% গ্যারান্টি নিয়ে মনের মধ্যে রাখবেন যে আল্লাহ দয়ালু। আপনি গুনাহ করলে আল্লাহর সমস্যা কি? আল্লাহর তো সমস্যা নাই। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন 100% গ্যারান্টি নিয়ে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেই, আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ। মনের মধ্যে 100% বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। মনের মধ্যে যদি আপনার সন্দেহ থাকে, আপনার সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, নবীজি বলেছেন আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ কবুল করে। কোনোটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোনোটা কয়েকদিন পরে, আর কোনোটা আখিরাতের জন্য। আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, অনেক সুন্দর সুন্দর প্রাসাদ দেখা যায়, স্বর্ণের চেয়ার দেখা যায়, স্বর্ণের রাজপ্রাসাদ বালাখানা দেখা যায়। আপনি বলবেন আল্লাহ এত সুন্দর রাজপ্রাসাদ কেন দিয়েছ? তখন ফেরেশতারা বলবে আপনি দুনিয়ার মধ্যে দোয়া করেছিলেন, এই দোয়াটা দুনিয়ার জন্য কবুল হইলে আপনার ক্ষতি হইতো, সমস্যা হইতো। সব সমস্যার কথা তো আমরা জানি না, আমাদের ক্ষতি হইতো, সমস্যা হইতো, এই জন্যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করে দেয় নাই, আখিরাতের জন্য কবুল করেছে। জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ আল্লাহ তাআলা নাজ নিয়ামতকে সৃষ্টি করে বাড়িয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি মুনাজাত যখন ধরবেন, আল্লাহর রহমতের শুধু আশা করবেন। গুনাহের দিকে তাকাইয়া মনটাকে ভাঙা লাইয়েন না যে মুনাজাত করতেছি, আরে আমি তো আজকে ফজর নামাজ পড়ি না, আরে আমি তো বেনমাজি, আমি তো অনেক গুনাহ করছি, আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করবে। এই ধ্যান খেয়াল রাখবেন না, আল্লাহর রহমতের আশা করবেন। আল্লাহর রহমতের আশায় আপনি মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো নিষ্পাপ নাই যে একেবারে একটা গুনাহও করে না। নবী রাসূলরা শুধু নিষ্পাপ, এছাড়া আর কেউ নিষ্পাপ নয়। একটা গুনাহ হইলেও করছে। নবীজি বলছেন সমস্ত আদম সন্তান ভুলকারী গুনাহগার। আমি সুন্নত তরিকাটা বলছি, তারপরে যারা কোনো কিছুই পারেন না সেটাও বলে দেবো আপনারা কিভাবে মুনাজাত করবেন। আপনারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো আরবি দিয়ে দোয়া লাগবে না, আরবি দোয়া ছাড়াও মুনাজাত করতে পারবেন। সুন্নত তরিকাটা বলছি, আপনি এভাবে মানে কাঁধ পর্যন্ত, সিনা পর্যন্ত, হাতটা ওঠানো সিনা পর্যন্ত এবং আসমানের দিকে রাখবেন। আপনি হাতগুলো একটু ফাঁকা রাখবেন, এটা সুন্নত তরিকা। তারপর প্রথমে আপনি সুন্নত তরিকা হলো আল্লাহর প্রশংসা করা, হামদ পাঠ করা। দ্বিতীয় হচ্ছে নবীজির প্রতি দুরূদ পাঠ করা। দুইটা যদি একসঙ্গে আপনি করতে চান, তাহলে দুইটা একসঙ্গে পারবেন এই দোয়াটা পাঠ করলে। একটি দোয়া আছে, একসঙ্গে পাঠ করলে আল্লাহর হামদ হয়ে যাবে, নবীজির যে দুরূদ শরীফ আছে এটাও হয়ে যাবে। এই দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা যদি পারেন এটা শিখবেন, এটা সুন্নাত। এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দুরূদ, একসঙ্গে হয়ে গেল। আমি দোয়াটা আবারও পাঠ করছি, স্ক্রিনেও বাংলাতে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি দোয়া পারেন, আরবি দোয়া, এই দোয়াটা পড়বেন। যদি পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনি পাঠ করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যত গুনাহ করছেন সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়াটা পাঠ করলে।
আপনাকে এই দোয়াটা শিখতে হবে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে, দেখুন এভাবে পাঠ করবেন যদি পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। তারপরে যদি পারেন আরেকটি দোয়া পড়বেন। নবীজি বলেছেন মুনাজাতের সর্বশ্রেষ্ঠ দোয়া এটি। দুনিয়ার যত কল্যাণ আছে সব এই দোয়ার মধ্যে আছে। অর্থাৎ আপনি আল্লাহর কাছে দোয়াটি পাঠ করলে আপনি যেন আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আমাকে তুমি দিয়ে দাও। আল্লাহ সব কল্যাণ আপনাকে দিবে, ভালো দিবে, এবং আখিরাতের সব ভালো আপনাকে দিবে। দুনিয়ার সব অকল্যাণ থেকে আল্লাহ মুক্তি দিবে, আখিরাতের সব অকল্যাণ জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে এই দোয়াটা পাঠ করলে। নবীজি যখনই আল্লাহর কাছে হাত ওঠাতেন এই দোয়াটা পাঠ করতেন মুনাজাতের মধ্যে। এই দোয়াটা স্ক্রিনে লিখে দিচ্ছি, এই দোয়াটা শিখতেই হবে আপনাকে। অন্য দোয়া পারলে পারেন, না পারলে নাই, সমস্যা নেই। এই একটি দোয়া আপনি শিখবেন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পাঠ করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার পাঠ করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি পাঠ করবেন। নবীজি সব সময় পাঠ করতেন এই দোয়াটি। দুনিয়া, টাকা পয়সা, ধন সম্পদ সব পাবেন এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ। সুন্দরী স্ত্রীও পাবেন, ছেলে সন্তানও পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াটাই সুন্দর করে দিবে আল্লাহ এই দোয়াটা পাঠ করলে। আরেকটি বার পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পাঠ করবেন। তারপরে একটি দোয়ার কথা বলে দেব, যেই দোয়াটি পাঠ করলে আপনার ছেলে সন্তান ভালো হবে, আপনার ছেলে সন্তান দিনদার হবে। যাদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দিবে, যাদের ছেলে সন্তান আছে তারা নামাজি হবে, দিনদার হবে এই দোয়াটা পড়লে। রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ মুনাজাতে। তারপর মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবা যাদের জীবিত আছে তারাও দোয়া করবেন, যাদের মা বাবা বেঁচে কবরে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন। সব বাপ মার জন্য দোয়া করবেন এই দোয়াটি। আল্লাহ মা বাবার কবর আযাব ক্ষমা করে দিবে, যারা বেঁচে থাকবে তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে এই দোয়াটা পাঠ করলে মুনাজাতে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে দুনিয়ার যত কিছু আছে আপনি আল্লাহর কাছে চাইবেন, গুনাহগুলো ক্ষমা করতে চাইবেন। আপনার মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সব কিছু আল্লাহর কাছে বলবেন। আপনি মুনাজাত শেষ করবেন এভাবে, এই দোয়াটা পড়ে। এটা সুন্নাত। না পারলে কিভাবে মুনাজাত করবেন সেটাও বলে দেব। যদি পারেন এভাবে শেষ করবেন। দোয়াটা দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে এবং আমি বলে দিচ্ছি এই দোয়াটা দিয়ে শেষ করবেন, এটাই সুন্নাত। এটা কোরআনের আয়াত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত তরিকা মতো মুনাজাত শেষ। আচ্ছা, যারা পারেন তারাই তো এভাবে পড়বেন, তাই না? যদি আপনি কোনো কিছুই পারেন না, যে হুজুর আমি তো কোনো কিছুই পারি না, কিভাবে পড়ব মুনাজাত?
আল্লাহর কাছে ধরবো। কোনো আরবি দোয়াই পারে না। আপনি কিভাবে ধরবেন? আপনি প্রথমে তো দুরূদ শরীফ পড়লেন, যেগুলো আছে, মুনাজাত ধরবেন এভাবে, আল্লাহুম্মা আমিন, শুধু এভাবেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ যা কিছু আমল করেছি, আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও, নবীজির জন্য দোয়া করবেন। তারপরে সমস্ত মানুষ যারা অন্ধকার কবরে গিয়েছে ইমানদার, সবার জন্য দোয়া করবেন। আপনার মা বাবা দাদা দাদি যারা কবরে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। মোট কথা বাংলাতে যত কিছু আছে সব কিছু আল্লাহর কাছে বলবেন, যত চাওয়া আছে আপনার। তারপরে সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। এই দোয়ার কথাটা শুধু বলবেন। তারপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ আপনার মুনাজাত। মোট কথা, যদি আপনি কোনো আরবি দোয়া না পারেন, আল্লাহুম্মা আমিন বইলা আপনি আল্লাহর কাছে যা চাওয়ার আছে সব চাইবেন আপনার ভাষায়। যদি পারেন বাপ মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা পড়বেন। এটা তো সবাই পারবেন, সমস্যা নাই। এভাবে আল্লাহর কাছে সব কিছু বলার পর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন।